রাতুল চরণ আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শিশু পরমার রাতুল চরণ আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার রাতুল চরণ আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, দাদারা, মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, যথাযোগ্য স্থানে আমার প্রণাম, জয়গুরু এবং ভালোবাসা। আজকে এই যে মাসিক সৎসঙ্গে যারা যারা যে কামনা নিয়ে ঠাকুরের কাছে এই অর্থ দিয়ে সৎসঙ্গে যোগদান করেছেন, পরম পিতার আতুল চরণে তাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের মঙ্গল কামনা করি। এবং আপনারা যারা উপস্থিত আছেন এবং আশেপাশে যারা শুনছেন তাদের প্রত্যেকের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের মঙ্গল কামনা করি। আমরা যখন প্রার্থনা নামগুলো করছিলাম তখন একটা নাম ভুল হয়েছে। তো মাটির যে গান গাইলেন তার মেয়ের নাম ধৃতিশা বলা হয়েছে, যারা লিখেছে তারা ভুল লিখেছে, নাম হচ্ছে তৃষা। তো নামের ব্যাপারটা কিছু না, আমরা আমার মেয়ের নামে উনি যে প্রার্থনা করলেন এটাই সব থেকে বড়, হয়তো ভুল হতেই পারে। আমি আবার সেই তৃষার জন্য প্রার্থনা জানাই, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে, সবাইকে নিয়ে পরিবারে বলে থাকি। আমরা যে ফলে এসে দাঁড়িয়েছি আশীর্বাদের ফল। আজকে আমাদের বাগুইয়াটির মায়েরা প্রায় 20-25 জন মিলে কালকে রাত্রিবেলায় আমাকে ফোন করেছিল যে আমরা আসবো, আমরা অল্প কালেকশন করছি। তো আমাদের যে টার্গেট, আমরা 20,000 টাকা আমরা তুলেছিলাম, আমাকে বলেওছে 20,000 টাকা নিয়ে আসবো, কিন্তু আজকে দেখছি যখন দিচ্ছে তখন 40,000 টাকা দিচ্ছে। আমি কি ব্যাপার? বলে ঠাকুরের দয়া, আপনাকে বললাম 20,000, আমাদের 40,000 টাকা জোগাড় হয়েছে। আমি বললাম দেখেন, ঠাকুরেরটা ঠাকুরই জোগাড় করেন, আপনারা কিন্তু কেউ নন। আপনারা শুধু দাঁড়ে দাঁড়ে যাবেন, গিয়ে বলবেন অর্ঘের কথা, কে কিরকম ভাবে দেবে সেটা তার ব্যাপার, কিন্তু কাউকে বঞ্চিত করবেন না। যদি 10 টাকাও দেয় আপনারাও সেটা মাথায় ঠেকিয়ে ধনী দিয়ে নেবেন, সেই 10 টাকাও কিন্তু ঠাকুরের কাজে লাগবে। সুতরাং কাউকে বঞ্চিত করবেন না। আচার্যদেব নাটমণ্ডপে দিল্লি থেকে মহেশ্বর করে একজন গুরু ভাই এসছেন, আপনারা জানেন মহেশ্বর, ও থাকে দিল্লিতে। কোনো একটা ব্যাপারে দিল্লির একদিনের ভোগের ব্যাপারে 8,000 টাকা না কত একটা অর্ঘের ব্যাপার হয়েছিল, সেই ব্যাপারে কথা বলছিলেন।